দর্শক, হামের সংক্রমণ নিয়ে আমরা জানবো আরো বিস্তারিত। সহকর্মী জেসি আছেন রাজধানী মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল তো ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল থেকে তিনি যুক্ত হচ্ছেন। জেসি, কেমন দেখছেন সেখানে হামের সংক্রমণ, আপনি যে হাসপাতাল আছেন? হিমাদ্রি, আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেছি, সংক্রামক ব্যাধি হাসপাতালেও গিয়েছি। এই মুহূর্তে রয়েছে ডিএনসিসি কোভিড-19 হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে। এখানে আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছি যে এখানে প্রায় 280 জন হামের রোগী ভর্তি ছিল। এ পর্যন্ত আসলে এই হাসপাতালটি থেকে প্রায় 800 রোগী চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এছাড়া এই হাসপাতালটির একটি বিশেষত্ব রয়েছে যে এখানে আসলে আইসিইউ এর কোনো স্বল্পতা নেই। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে 56টি আইসিইউ বেড রয়েছে এবং এখানে প্রায় 41 জন শিশু এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, এখানে ভর্তি রয়েছে তারা। হিমাদ্রি, আরেকটু জানিয়ে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তর যে পরিসংখ্যান জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় নিশ্চিত হাম রোগে 21 জন শিশুর মৃত্যু ঘটেছে এবং সন্দেহজনকভাবে হাম রোগে মারা গেছে এখন পর্যন্ত 138 জন। কাজেই আমরা বুঝতে পারছি যে হামের ভয়াবহতা কিন্তু এখনও যায়নি। যদিও আসলে এই হামের আক্রান্তের ঘটনাগুলো জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং মার্চে ঈদের পর আসলে তা ভয়াবহ আকার ধারণ করতে শুরু করে এবং তখনই আসলে হামে শিশুদের মৃত্যুর ঘটনাটি সকলের সামনে চলে আসে এবং টিকাদান কার্যক্রম নিয়ে সরকারের টিকাদান বিগত সরকারগুলোর যে গাফিলতি ছিল সেটি নিয়ে আসলে একটা ব্যাপক প্রশ্ন উঠেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি আরেকটু জানাতে চাই যে আসলে হামের ইতিমধ্যে সরকার যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে, জনস্বাস্থ্যবিদরা বলছেন যে এই টিকাদান কর্মসূচি যদি চলমান থাকে তাহলে আসলে ধীরে ধীরে উপদ্রুত এলাকাগুলোতে হামের সংক্রমণ কমে আসবে বলে তারা মনে করছেন। আমরা এই হাসপাতালটিতে রয়েছে এবং আমরা দেখছি যে আসলে বেশিরভাগ শিশুর বয়সে কিন্তু আসলে 1 বছরের নিচে, অন্তত 82% শিশুর বয়স কিন্তু 1 বছরের নিচে। কাজেই ছোট্ট শিশুরা, 1 বছরের নিচে শিশুরা যে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এ কারণে সরকারের যে বিশেষ টিকাদান কার্যক্রম, সেই টিকাদান কার্যক্রমে এই 1 বছরের নিচে শিশুদেরকেই আসলে আওতায় আনতে হবে। সেক্ষেত্রে হামের সংক্রমণ কিছুটা কমে আসবে বলে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন। হিমাদ্রি, আসলে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জেসি, ধন্যবাদ আপনাকে।